আগ্রাসন ও কোনো ধরনের সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী কখনোই পুনরায় উন্মুক্ত করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করায় এই কৌশলগত জলপথ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের এই অনমনীয় অবস্থানের মাঝেই মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়েছে। মার্কিন বাহিনীর বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই পাল্টা হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর একটি সম্পূর্ণ ড্রোন বহর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে তেহরান। এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই আন্তর্জাতিক আইন এবং জনগণের মর্যাদাকে সম্মান করতে শিখতে হবে। তাদের কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপই এই প্রণালী পুনরায় খুলতে ইরানকে বাধ্য করানো যাবে না। আকরামানিয়া জানান, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী 60 দিনের জন্য এই প্রণালী দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয় ইরান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রতারণার আশ্রয়ে একটি অবৈধ পথ দিয়ে জাহাজ পারাপারের চেষ্টা করে, আর এতেই ইরান এই করিডোরটি আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়। এদিকে চলমান সংঘাতে মার্কিন বিমান হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে আইআরজিসি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে সরাসরি আঘাত হেনেছে তাদের মহাকাশ বাহিনী। এই হামলায় মার্কিন ড্রোন বহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি সেখানে থাকা মার্কিন হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং একটি অত্যাধুনিক P-8 যুদ্ধ বিমান রাখার হ্যাঙ্গারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল বাহরাইনই নয়, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। কুয়েতের আলী আল সালেম এবং আহমেদ আল জাবের ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই সংঘাতের সূত্রপাত ঘটে যখন মার্কিন বাহিনী ইরানের খুজেস্তান প্রদেশের মাহজাহের এলাকার একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় সেখানে ইরানের একজন বেসামরিক নিরাপত্তারক্ষী নিহত হন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলছে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিতে দেশটির একাধিক প্রদেশে প্রায় 140টি লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হেনেছে। তবে মার্কিন এই আগ্রাসনের মুখেও হার মানেনি ইরানের সেনাবাহিনী। শেষ রক্তবিন্দু পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এমনকি হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্বের জায়গা থেকে এক চুলও পিছু হটবে না বলেও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী। বিশ্লেষকদের মতে ওয়াশিংটন ও তেহরানের এই প্রত্যক্ষ সংঘাত এবং হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। দুই পক্ষই একের পর এক সামরিক ঘাঁটিতে বিধ্বংসী পাল্টা আঘাত করায় এই সংঘাত দ্রুতই একটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ফলে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।